যদি তুমি কোনোদিন এমন চিঠি পাও যেখানে লেখা এই গ্রামে এসো কিন্তু সন্ধ্যার আগে যেন ফিরে যাও, তবে ভুলেও সেই চিঠি ফেলো না, কারণ কেউ না কেউ এখনো অপেক্ষা করছে তোমার ফেরার জন্য। সৌরভ কলকাতার ছেলে, সদ্য চাকরি পেয়েছে, সেলস টার্গেট নিয়ে দৌড়ে বেড়ায়। হঠাৎ একদিন একটা পুরনো চিঠি আসে তার নামে, হাতে লেখা, অদ্ভুত ভাষায়, যেন কারো ঠাকুর দাদার ভাষা। চিঠিটা এসেছে ঘটিয়াডাঙ্গা নামে এক গ্রামের ঠিকানা থেকে। সে অবাক, সেখানে তো তার কোনো আত্মীয় নেই, কিন্তু চিঠির শেষে লেখা ছিল, তুই না এলে আমি একা থেকে যাব, আর এইবার আমি কাউকে ছাড়বো না। মাথা গরম কিন্তু কৌতূহলী। ছুটির দিন ছিল, তাই হঠাৎ করে ট্রেনে বসে চলে যায় সেই অজানা গ্রামের খোঁজে। ঘটিয়াডাঙ্গা পৌঁছেই সৌরভ বোঝে সময় যেন এখানে আটকে আছে। লোকজন মাটির ঘর, কুয়ো থেকে জল, আর সন্ধ্যায় নামতেই সবাই দরজা বন্ধ করে দেয়। সৌরভ একটা বুড়োকে জিজ্ঞেস করে, এই নামে কি কোনো চিঠি গিয়েছিল এই গ্রাম থেকে? বুড়ো কিছু বলে না, শুধু আঙুল তোলে গ্রামের শেষ মাথায় একটা ফাঁকা পোড়ো বাড়ির দিকে। বাড়িটা যেন চোখে ধাঁধা তৈরি করে। পুরনো ছাউনি ভাঙা, আর দাওয়াতে বসে থাকা এক লোক। দূর থেকে দেখে মনে হয় তার গায়ে ধুলো জমে আছে বছরের পর বছর। সৌরভ সাহস করে ঢোকে। ভেতরে কেউ নেই, কিন্তু একটা ঘরে একগুচ্ছ চিঠি, সবই একই হাতে লেখা, আর সবকটাই একই নামে, সৌরভ। ওই রাতে সৌরভ ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। সেই রাতেই শুরু হয় অস্বাভাবিক ঘটনা। সে শোনে দরজায় কেউ ধাপ দিচ্ছে, অথচ বাইরে কেউ নেই। খাটের নিচে পা ছোঁয়ার মতো কিছু নড়ে ওঠে। ভোরবেলা দরজার বাইরে রাখা জুতো ভেজা, যেন কেউ সেটা পড়ে গিয়েছিল। সেই দিন সকালে গ্রামে একজন বলে, এই বাড়িটায় আগে একজন ছেলেই থাকতো, তার নামও ছিল সৌরভ, কিন্তু সে ফিরে যায়নি কোনোদিন। সৌরভ পুরনো চিঠিগুলো খুলে দেখে, সবই লেখা সেই পুরনো সৌরভের হাতে, যে মনের কথা লেখে দিনের পর দিন। শেষ চিঠিটাতে লেখা, আমি ভুল করে রয়ে গেছি, আমি শুধু চাই কেউ যেন ফিরে আসে, কেউ যেন বুঝতে পারে আমি এখনো এখানে আছি, শুধু দেহটা নেই, মনটা ঘুরে বেড়ায়। শেষ রাতে সৌরভ যখন ট্রেন ধরতে বেরোয়, গ্রামের রাস্তায় হঠাৎ ঘুরপাক খেতে শুরু করে। গাছ, পুকুর সব যেন বারবার ফিরে আসে সামনে। সে যত হাঁটে মনে হয় বেরিয়ে আসতে পারছে না। অবশেষে দেখা যায় গ্রামের এক লোক দেখছে পুরো বাড়িটার দাওয়াতে এখন দুজন বসে থাকে, একজন ধুলো মাখা আর একজন নতুন জামা পরা, সৌরভ। চিঠির ঠিকানা ভুল হলে মানুষ ভুল করে, কিন্তু কখনো যদি চিঠি নিজেই লোক খুঁজে নেয়, তবে বুঝে নিও কাউকে ফিরিয়ে আনা দরকার ছিল, আর এখন কেউ যেন আর ফিরে না যায়।